এ তুমি কোথায় যাবা? বোধ খেতে। পটল চৌধুরী। হ্যাঁ এটা কি? পটল চৌধুরী কি এটা? নাম এটা, ওটার নাম কি? পটল চৌধুরী। না আমি পারি খাবা, আমি ওসব পারি। বলো কি খাবো? এরকম করতে গেলে কি খেতে হবে? লাগবে না? বাহ, এই করতে হবে তোকে। তোর আর জীবনে কোনো উদ্দেশ্য নেই, এই বইয়ের গুলামি তোর উদ্দেশ্য। কি হবে কোনো? হ্যাঁ এত বড় বড় পেয়ারা, বাহ! কালকে আমি নিয়ে এসেছিলাম না ভিডিও করার জন্য, নতুন জামা নিয়ে নিল বাবার কাছ থেকে। আরে দেখো আমিও একটা নিয়েছি, এটা দেখো, দেখো খুলি দেখা, জামাটা দেখা। দিয়েছ বুকে বাদ দিয়েছ, বুকে বাদ দিয়েছ, বুকে বাদ দিয়েছ, কি দিয়ে দিয়েছ? গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল মিস্টার সঞ্জিত ভাই ব্লগস, এটাকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের ডেলি ব্লগ দেখার জন্য। সারাদিন যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিলে কি হবে, আমরা ভিডিও আপলোড দিলেই তুরন্ত তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। আর এই দেখো এখানে মা রান্না কাটছে মানে আলু পটল কাটছে, রান্না চাপাবে। এখনও রান্না চাপেনি, চা হয়েছে, চা খাওয়া হয়েছে একবার, আর একবার খাওয়া হবে একটু পরে ভিডিও শ্যুট করে। এখন ভিডিও শ্যুট হবে। এই দেখো লাইটটা জ্বালাও, ক্যামেরা আমাদের রেডি, ঠিক আছে? এ দেখো একজন রেডি হয়ে ঘুমিয়ে গিয়েছে আবার। এই দেখো মানে রেডি হয়েছে ভিডিও করি বলে, আবার ঘুমাইছি। ঘুমাতে কি করবো? তোমাদের পূজা বৌদি এখন চা করবে। চা করবা নাকি? আমাকে একটু দিবা তো, আমাদেরকে চা দিলই না। এক কাপ চা দিয়ে সেটা পেট ভরলো না। হ্যাঁ দাঁত বেঁকেছে কেন তুমি? এক কাপ চা খেয়ে তো যদি পেট না ভরে, তাহলে এক গামলা করে দিতে হবে, খাবি? এক গামলা হবে? গামলা করে দিলে পেট ভরে যাবে। ওটা তুলি দেবো পরে, ওটা তুলো না তুমি, এটা মনে রেখো। তুমি নামেছো, তুমি তুলবা, আমি তুলবো না। ওই তো হ্যাঁ খাটা তোলা রেখে আসবা, তুমি মনে করো না যে আমরা রেখে আসবো। মা যদি চা খাইতে না পারে, কেউ তুলবে? কে তুলবে? তুই তুলবে। তুমি বের করেছো, তুমি তুলবা কেন? আমি তুলবো কেন? আমি কেন তুলবা? হ্যাঁ। তাহলে পূজা তুলবে, পূজা বের করেছে, পূজা তুলবে। পূজা হাতে ব্যথা, তাহলে পূজা হাতে টিপি দাও। থাল বাঁধা টিপি দিচ্ছ না? এই টিপি দেওয়া হয়, ব্যথার ওষুধ খেতে হবে তবে। টিপি দেওয়া হয়? তুমি মাকে বলছো, তুমি বা কোনসে দিয়েছো? টিপি দেওয়া হয়। আমাকে 5-6 দিন বললাম যে হাতটা একটু ডলে দাও, দিয়েছো? আরে হাতে মলম লাগাইতে হয় ব্যথা হইলে, টিপি দেওয়া হয়? মা বললো টিপি দেওয়া হয়। তা হাতের ভেতরে ব্যথা, হাতের ভেতরে ব্যথা, ভেতরে টিপি দেওয়া হয়। ভেতরে কি করে টিপবা? ভেতরে হাতের ভেতরে হাত কি করে ভরবা দিয়ে টিপবা? হাতের ভেতরে হাত ওষুধই কাজ করবে। ওষুধে কাজ করবে, কিন্তু ওপরটা একটু মালিশ করে দিলে ভালো হবে না? ওপরটা মালিশ করে দিই ভালো হয়, ভেতরে ওপরটা মালিশ করে দিলে ভালো হয় তুমি বলো? হ্যাঁ ভেতরে ব্যথা, ভেতরে মালিশ করতে হবে। ভেতরে কি করে করবি? হাতের ভেতরে চাকুনা দিয়ে এখানে ছেড়ে দিয়ে হ্যাঁ লঙ্কা গুঁড়ো ভরে দাও। হ্যাঁ সেলাই করে দাও। চামড়াটা সরিয়ে দিয়ে তারপরে ভেতরে টিপে দিয়ে মলম টলম লাগিয়ে আবার চামড়াটা সেলাই করে দাও। কেন? ওষুধ খেলেই তো ভালো হয়ে যাবে ভেতরে। ওষুধ খেলে ভালো হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু টিপা যাবে না, তাই তো? টিপা যাবে না, বেশি ব্যথা হবে। টিপলি বেশি ব্যথা হবে না? মা খারাপ বলেন টিপলি বেশি ব্যথা? বন্ধুদের জিজ্ঞেস, টিপলি বেশি ব্যথা হয় তো বন্ধুরা বলো, না ওষুধ খেলে ব্যথা ভালো হয়? তো বন্ধুরা বলো টিপলি বেশি ভালো হয় না ওষুধ খেলে ভালো হয়? জিজ্ঞেস করে আর কি বলবো বলো? তোমরা কমেন্টে জানাবো বন্ধুরা, ঠিক আছে? ওষুধ খেলে ভালো হয় না টিপলি বেশি ভালো হয়? কমেন্টে জানিও, তাই তো? হ্যাঁ হ্যাঁ। চা দিতে বলো আমাকে, তুমি সেই নিজে নিজে খাচ্ছ দাও না একটু দাও। না। আমার কথা শোন, খাস না, মরি যাবে। এইভাবে যদি বিড়ি সিগারেট খেতে লাগিস মরি যাবি। বেশি থেকে লাভ কি? হ্যাঁ বেশি থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ গে? ও তুমি খাচ্ছ আর হিংসা হচ্ছে, ওকে একটু দাও। সমানে বিড়ি সিগারেট খেয়েই যাইছে। দোকানগুলো তুলে দিল বিড়ি সিগারেট খেয়ে। গাইস দেখো, এই একটা যেতে আমাদের ভিডিও শ্যুট হবে। আর এই একটা যে আগেকার এটা যে এখন তো এই একটা যে দেখাই যায় না, এখন নতুন মডেলের চলে এসছে। আর এইটা হচ্ছে আমার বাবার বিয়ের একটা যেটাতে আমরা এখন ভিডিও শ্যুট করব, কারণ বাবাও এটা এখন ইউজ করে না, পড়ে থাকে বাড়িতে, তাই এইটাতে আমরা ভিডিও শ্যুট করি। আমাদের এখন দুটো ভিডিও শ্যুট হয়ে গেল, দেন দুটো ভিডিও শ্যুট করার পর আমরা এখন দেখো চা খাচ্ছি। তো চলো চা খেয়ে নিই। লাল চা খাচ্ছি, কারণ দুধ চা খেলে আমার আবার গ্যাস হয়ে যায়, দুধ একদম মাথায় উঠে যায়, ওই জন্যই আমি দুধ চা খাই না। এ দেখো লাল চা খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, এবার খেতে বসবো। তো ভিডিও শ্যুট হয়ে গেছে আমাদের, এক পার্ট হয়েছে।
আর একটা পার্ট আগেকার করা ছিল, এখনো 2টো পার্ট হবে। তো খেয়ে নিই, দেন খেয়ে নেওয়ার পর তারপরে বাকি ভিডিও আবার শ্যুট হবে। খিদে লেগে গেছে। আর এই দেখো প্লেয়াররা সব চলে এসছে। তোমার খাওয়া গেছে? রুটি খাবা, মুড়ি খাবা না ভাত খাবা? রুটি 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 খাবা? কে করলো? মা করলো? এই দেখো বাবা এত সুসা খাবে রুটি দেবো। এই তো রুটি বাবা চলে এসছে রুটি। হ্যাঁ সারাদিন রুটি খাবে। দাদু থালা দিন লুচি খাবে। সাদা সাদা কালো এটা কি রুটি? কি রুটি? এটা কি রুটি? হ্যাঁ সাদা বলছি তো। না না সাদা আরে এই দেখো গাইস আমাদের মুড়ি এখন বাড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আরে দেখো বাবা এখন খাবে রুটি, কারণ বাবার সুগার আছে, ওই জন্য বাবা সুগার মেনটেন করার জন্য সকালে খায় রুটি, দুপুরে খাবে ভাত, আর রাতে খাবে রুটি। রুটি খেয়ে হয়ে যাবে খুঁটি। না 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 এই তো শাবাশ। বের করে দিয়েছে হাতে, খাইনি, বের করে দিয়েছে মায়ের হাতে। এই দেখো গাইস তোমাদের পূজা বৌদি কি সুন্দর মিষ্টি তৈরি করেছে। দেখো গাইস কমেন্টে জানিও না কি মিষ্টিটার নাম কি? মুন্ডা এইটার নাম মুন্ডা। আর তোমাকে শিখিয়েছে কোন চুন্ডা? সঞ্জিত এই যে মুন্ডা রান্না, মুন্ডা যে বানিয়েছো, এই মুন্ডা করা শিখিয়েছে তোমাকে কোন চুন্ডা? সঞ্জিত সঞ্জয় শিখিয়েছে, আমি সঞ্জিত শিখাইনি। ভাই। আমি শিখাইনি, সঞ্জিত তুমি মিথ্যে কথা বলছো। মা 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 সঞ্জিতের কাছে শিখেছি এটা। ওই কি বলছে? মা তো গাইস কি তোমাদের খাবা? পূজা বৌদির মুন্ডা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ও দেখো একবার খাওয়া হয়ে গেছে মুড়ি, আবার মুড়ি নিল, তাতে হইলো না আবার নিল। এটা কি চুন্ডা? এটা মুন্ডার বাচ্চা, তাই তো? কত হইলো? কত হইলো বিলটা? কত হইলো দেখি দেখি? 10,300 10,300 টাকা চলে গেছে। বাহ সাবাস। তো বাবা বাবাকে দেখি আসি। নিয়ে দাও এটা। কই গো? হ্যাঁ 10,300 কারেন্টের বিল। এই তো নাকি হ্যাঁ হ্যাঁ মাপছি তো, 10,300 টাকা হয়েছে। দুটোই হ্যাঁ না না ওইটাই 10,300 টাকা কোথায় পাবা তুমি এবার? আজরা বিলাই গেল তো কেন সেটা দেখো, মিটারে কোনো প্রবলেম নাকি তারে কোনো সমস্যা? তো গাইস কাকা বলে গেল মিটার খারাপ আছে, 10,000 টাকা বিল এসছে। এর আগেও আমি 10,000 টাকা বিল দিয়েছি, এর বেশিও বিল দিয়েছি, কিন্তু এত বিল না আসাই দরকার। তো এখন অফিসে কমপ্লেন করতে বলছে, তাহলে মিটার চেঞ্জ হয়ে যাবে। তো চলো এখন দেখি। 10,000 টাকা বিল এইছে। খাও কুলারের হাওয়া। কুলারে হাওয়ার জন্য আসেনি, মিটারে প্রবলেম আছে। কত টাকা বিল আছে? 10,000 টাকা। মিটারের প্রবলেম আছে? হ্যাঁ তাহলে মিটার বালাকে বললি না? বললাম তো, বললু কমপ্লেন করো গা, মিটার চেঞ্জ করো গা, তোমাদের মিটারে প্রবলেম আছে। আচ্ছা ভিডিও করার জন্য নতুন জামা নিয়ে নিল বাবার কাছ থেকে। আমি রাত করে পৌঁছে নি। আর এই দেখো আমিও একটা নিয়েছি, এটা দেখাও, দেখা খুলি দেখা জামাটা দেখা, জামাটা খুলি দেখা কেমন দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা। ক্যামেরা পড়বে, ক্যামেরা পড়বে তোমাদের কাছে ছিঁড়ি নেই, কেন? ক্যামেরাটা এখন ছক্কা মারবে, ছেলে পেলে বাড়ি মাঝখানে ঠাকুরের মতো নামিয়ে রেখে দিয়েছো। চাপ। না মা এই দেখো গাইস এটা আমি পড়বো, আর ওইটা হিরন্দা পড়বে। আগেকার একটা আছে সেটার পড়লো না, এটা আবার নেক্সট পার্ট। আমি দোকান যাবো। যাও 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 যাও। আর এই একটা আছে, তো একই জামা হয়ে যাচ্ছে, ওই জন্য জামা চেঞ্জ হলো আজকে, কালার চেঞ্জ। বাহ সাবাস, হেভি লাগছে। ওই দেখো গাইস এখন 12:30 বেজে গিয়েছে। আর এই গেটটা মেয়ে রাখছো কেন বারে বারে? গেটটা খুল দাও না, আলো ঢুকবে। বাস হয়ে গেল। আর এই দেখো কীভাবে শুয়ে আছে, দেখো সবাই শুয়ে আছে। এখন আমাদের ভিডিও কমপ্লিট হইলো, তো ভিডিও কমপ্লিট হয়ে গেলো, এবার একটু এডিট করবো, দেন তারপর চান টান করে আবার ভোজ খেতে যাবো। কি হইলো প্যাপা করছি কেন? হ্যাঁ তোমাকে নিয়ে যাবো না? তোর বাবা যাবে। কি হবে কোনো? পেয়ারা কাটবো, হ্যাঁ পেয়ারা কাটবো। এত বড় বড় পেয়ারা, বাহ কালকে আমি নিয়ে এসেছিলাম না। হ্যাঁ তোমার দাদুর মতো। দাদুর মতন পেয়ারা, বাহ বাহ। ওই আমার দাদুর মতন পেয়ারা খেয়ে নাও গো। হ্যাঁ। এই করতে হবে তোকে, তোর শেষকালে এই করতে হবে তোকে। তোর আর জীবনে কোনো উদ্দেশ্য নেই, এই বইয়ের গুলামি তোর উদ্দেশ্য। ওই করো খাবার মতনই করতে পারবে, আর কিছু করতে পারবে না। হ্যাঁ করো করো, সারাদিন এই খাবার মতনই করো। হ্যাঁ হ্যাঁ। এবার যাবো চান করতে, চান করে আবার নেমন্তন্ন আছে, নেমন্তন্ন বাড়ি যেতে হবে। তো চলো ফটাফট চানটা করে নেই, তারপরে নেমন্তন্ন বাড়ি যাবো। আবার হরাম করে এরকম রেডি হয়ে গেলে কোথায় যাবা নাকি? কোথায় যাবা? কোথায় যাবা? গিলতে এ তুমি কোথায় যাবা? বোধ খেতে। কোথায় যাবা? বোধ খাবা? দাদাকে নিয়ে যাবো না? হ্যাঁ দাদাকে নিয়ে যাবো না, তুমি আমি এই
তুই যাবি না, তুই কোথায় যাবে? তোকে নিয়ে যাবো না। আরে সবাই রেডি হয়ে গেছে, কোথায় যাবে আজকে? হ্যাঁ দুপুরে ভাত বাড়ো, ভাত খাবা না? নেমন্তন্ন আছে, আর কি নেমন্তন্ন আছে? নেমন্তন্ন আছে। চলো 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 চলো। উড়ে বাবা রে, তোমরাও সাজাগুজু করেছো, কি ব্যাপার? আরে তুমি কোথায় যাবো বাবা? কোথায় যাবা? কোথায় যাবা বাবুজি? বাবুজি কোথায় যাবা? ঘড়ি, ও বাবা গো, বাবা রে বাবা, ঘড়ি পড়েছে, ওরে বাবা রে। দেখতে জানো তো ঘড়ি? ঘড়ি দেখতে জানো তো? তাহলে হ্যাঁ, ভোজ খেতে যাবা? চলো 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 চলো। হ্যাঁ, এখন যেতে ভোজ খেতে পিসির বাড়িতে নেমন্তন্ন আছে, তো ওখানে যাচ্ছি সবাই মিলে। ওই দেখো একো যাচ্ছে, যেটা আসেনি ওই জন্য বলছে, যেটা তুই যাবি না বলছে তুই একটা ঘোড়ার ঠ্যাং। একো যাচ্ছে ধা 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 ধা। এই কাদা লেগে গিয়েছে, এই কাদা লেগে গিয়েছে। এই দেখো, হ্যাঁ এইটা চলাস ঠিক আছে, এইটা লেগে- চলাস চলাস চলাস। তুমি আমার বলেছিলে লাগবে কি করে? চলো দাদা, কত দূর চলে গেল ওরা। যা না। চলো, পাটা মুছতে হবে, পায়ে কাদাটা লাগবে। এই যে ঘাসে মিছে না। তারা মুছে না। নিচে নামি দাও, নিচে নামি দাও, লাগবে না। নিচে নামি দাও, পুরো। আরে তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তো চলো। কি দেখেছি, নিয়ে যাবে না, নাচবো। আসে বলে যাচ্ছি তো। আর চল আসে, তাহলে চল আস। নিচ্ছি। হাই চল। তাই জিতু রে, ওই লেগেছে মনে হয়, টান লেগেছে। এখন যাবো বাড়ি। এই দেখো বাবা এখানে বসে নাই, জোয়ান খাচ্ছ। জোয়ান খেলে কি হবে? দিলেও মুখটা বেশ কি হবে? ছেড়ে যাবে, মুখ ছেড়ে যাবে। মুখ ছেড়ে যাবে? মুখটা বুঝিয়ে তাহলে মুখে যদি ছেড়েই যাবে তাহলে মুখ লাগানোর জন্য কথা না। বুঝিয়ে আছে এখন। আসছে মা কোথায় গেল? মা গিয়েছে, মা গিয়েছে, ওই তো মা আসছে। হ্যাঁ নে চানা গিয়েছে? আচ্ছা, খাওয়া করেছিস? খাওয়া করেছিস? না খাওয়া করে নে। শোনো, খেয়ে দিয়ে আমার শরীর কিন্তু খুব এলে গেছে, এবার আমার পা দুটো টেপে আমি শোবো। টিভি দিবা? কে কে? হ্যাঁ, ঘড়ি দেখতে জানে না, ঘড়ি পড়ে গিয়েছে বাজারে। মানুষ বলছে আরে আমি 200-250 দিকে কি কে তুই ছেড়ে বলে আমাদের দিকে গেল। কি? আমরা টাকা দিয়ে হিসাব বিক্রি করে দিল। আচ্ছা, তোমাদের দুজনে কি খুব গরম লাগছে? হ্যাঁ, কিন্তু বউ করো। না তাহলে আমরা কি বুকা? ও সবার গা সমান নাই তো। হ্যাঁ, আমার গায়ে অ্যালার্জি আছে। যেটা কি বুকা, যেটাও তো পড়েছে। হাই প্রেশার আছে, ওই জন্য হ্যাঁ, আর বাড়িতে এই যে এবার চিড়িয়াখানা গেল। কি বলছে? আরে কি করছো কোনো? দেখো গাছ, দেখো এত বেগনি করছো কেন? এমনি গ্যাসের টাইমে, হ্যাঁ এমনি আমার গ্যাস হয়েছে, আবার তুমি বেগনি করছো। হ্যাঁ, কি বলছো? আর গ্যাস হয়েছে। আমার তোমার হয়েছে তো আমি কি করব? তুমি খাবা না, তাহলে দিতে হবে। এ কি ধরনের কথা তোমার? এটা কোনো কথা হলো এটা? আরে আর তোমরা কি মানুষ? এই যে মহিলাটাকে দেখছো, পেটে বাচ্চা আছে, তুমি একে দিয়ে বাসন মাঝে নিচ্ছ? বলেছি এখন মানতে। হ্যাঁ, ও মেজো না, তোর পেটে বাচ্চা আছে না? হ্যাঁ, না ধরলি তাই তো? হ্যাঁ, মাকে বলছো নাকি? হ্যাঁ, কাকে বলছো? সবাই কি বলা হচ্ছে? হ্যাঁ, বলাও হচ্ছে ভিডিওতে, আবার শোনানো হচ্ছে। আমার ভিডিও করা হয়েছে, বলছি রাগ হয়ে যাবে তাই তো? কাছে করবে, এটা কিন্তু খারাপ। হ্যাঁ, ওর পেটে বাচ্চা আছে, ওকে দিয়ে করিও না এগুলো। হ্যাঁ, ছিল না আর গলা ধরে বলতে গেছিলাম নাকি যে ধর কর বলে দিচ্ছে তোমরা কি করছো? তোমাদের বিবেক জ্ঞান কিছু নেই। করো হ্যাঁ, ও ধামা পেট নিয়ে, করো। ওর ধামা পেট নিয়ে ও কি করে করি বলো তো? সামনে পাঁচিরে ঠেকে দিয়েছে পেটটা, তাহলে ও কল অব্দি লাগাল পেয়েছে? বলো তুমি এখন দাঁড়াচ্ছি যখন ওই পাঁচিরে তোমার এখানে ঠেকে দিয়েছে না পেটটা?
হ্যাঁ দেখো মাপ দিয়ে হ্যাঁ মাপ দিয়ে দেখো। ওকে দিয়ে এই আমার পেট নিয়ে ওই বাসনগুলো মাঝে নিচে কেন, বাসনগুলো মাঝে নিচে কেন? তোকে বললে কি না বাসন মাছ দিয়ে? এ বাবা, পূজা বলছে আমি বলিনি, তুমি বলছো আমি মাঝে নিয়ে, তাহলে ও নিজের দিকে গিয়েছে। হ্যাঁ নিজে দিকে গিয়েছে। ও বলছে না মাইলে আবার রাগ হয়ে যায়। কে বলছে রে মা রাগ হয়ে যায়? ও দেখুক না একদিন নামে যে ও হয় কি না হয় মাঝে। ওই কথা শোনাবে। ও ফালতু কথা বলে, পূজা মাঝে না, পূজা থেকে আমি বললাম মাছ দিয়ে। পূজাকে বলেছে মাছ দে, হ্যাঁ পূজাকে মাছ দিয়ে বলেছে তো ও মাছছে। তাহলে আমি কি বলবো? পূজা এবার যাবে, মেয়ে খাওয়ানটি তরকারি খাওয়া করবি। তোমরা দুজনে কি কই না, পূজা করছি তুমি আছো দুজনে মিলে কই না, আর ওকে দাও মেয়ে বাচ্চাটা এদিকে খেলা দেখ। আর ওর পেটে বাচ্চা আছে একটা, এর ভাই আছে, ছোট হিরণ আছে। তো ও পারছে না, ও বাসন ধুতে গিয়ে ওর পেটটা পাঁচিলে ঠেকে যাচ্ছে, তাহলে ও কল অব্দি লাগাল পাবে? তুমি বলো। আরে আবার কি মাখাচ্ছ তুমি? মুড়ি মাখবো। তুই মুড়ি মাখবি কি করবা? গিল বাবার কি কে করে? খাবে? আমি খাবো না মুড়ি। খেয়েও না। আরে মাখিও না, আরে নষ্ট হবে, আরে গ্যাস হবে। আরে কথা শোনো, আরে বেবাগা হইও না, আরে গ্যাস হবে, মাখিও না। কথা কম। কথা কম, কাজে। খাও মুড়ি খাও বেশি, কথা কম মুড়ি খাও বেশি, তাই তো? আরে ওকে তুই বালতিও মাঝিয়ে নিচ্ছ। ও বৌদি, বৌদি এই চুলাটা মাজবে না, জং পড়ে গিয়েছে। হ্যাঁ মাঝে দুধ খাওয়া নেই। এই আমার কাজ নেই, কে বললি তোমাকে? আমি চুলা মাজবো? তো গাই দেখো আমার বৌদি বালতি মাজছে, আর এই দেখো তোমাদের পূজা বৌদি এখন মুড়ি মাখাচ্ছে। আরে বেগনি করেছে, বেগনি কেউ খাবে না মনে হয়। এখন দেখা যাক ওখানে নিয়ে গিয়ে কি অবস্থা হয়। গাইস আবার মুড়ি নিয়ে বসে পড়েছে। কে লঙ্কা খাচ্ছে? তুই যে বললি মুড়ি খাবো না, এই তোমার বেগনি তার মানে খুব ভালো হয়েছে, সবাই তো খেতে বসে গিয়েছে। হ্যাঁ তুমিও গান দিয়েছিলে, তুমিও তো বসে পড়েছো। হ্যাঁ আমি তো অল্প করে খাবো। ঝাল লেগেছে? তুই খাই না, তুই খাই না, ঝাল লেগেছে খাই না। ঝাল আরে বলছি লাগে না, এই খাই না। সেই তোর বাপ কোথায় গেল? ওই খাচ্ছি, আবার ওই মুখ থেকে পড়ছে এতে। দিদিমণির কাছ থেকে পড়ছিল, হুম পড়তে পড়তে হিসে করা নাম করে গিয়ে সেদিকে কল করে গিয়ে জল নিয়ে খেলা করছে। বাহ, হ্যাঁ আমাকে ওই টাইমে ডাকবো, আমি গিয়ে ভিডিও করবো, ফাঁকি মারাম বের করে দেবো। হ্যাঁ আমি বলছি না, পুরো নাটক বলছি, বলছি নাটক করেছিলাম। জামা প্যান্ট গুলো একটা করে তুলছে। কেমন কই দেখো, কেমন কই দেখো, বিশাল নাটক। কি কো বাবা, কি কো বাবা? খেলা করছে দিন আসছে অনেকক্ষণ পর। আচ্ছা আচ্ছা এবার নেবে, আচ্ছা আচ্ছা ভাঙে না এই তো। ভাঙলে কেন? আমি করে দেবো, আমি করে দেবো। ওর খেলাগুলো মানে চিন্তা, যে আমার খেলাগুলো ভেঙে দিল কেউ। আচ্ছা আচ্ছা তুমি খেয়ে নাও, খেয়ে নাও। না তোমাকে করে দেওয়া হবে না, কই দেবো। আরে মুখ থেকে পড়ছি কেন, ভালো করে খা। এই তো বাবা কয়, তো বাবা কয়, তো বাবা কয়। এই তো বাবা বিয়ে করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ তুই খেয়ে নে, বুঝি তো বাবা বিয়ে করেছে। করে কথাটা কি বললি শুনেছিস? এই তো বাবা বিয়ে করেছে, করে কোথায় যাও? শুধু অ্যাক্টিং। তুমি খাবা না নাকি? খাবা না, তুমি খাবা না? তুই তো খেতে মানা করলি, আমি ওকে খেতে মানা করলাম, এখন তো মানা করলি। আমি ওকে মানা করলাম। আমি বোধে কাজ করিনি আর আমি বসে বসে খাই, বৌদি কাজ করি না। সহ্য হয় না। তোমার মতন শাশুড়ি কেউ পাবে বলো? না আমি পারি খাবা, আমি ওসব পারি বলো। কি খাবো? জয়েন খেতে হবে। এরকম করতে গেলে কি খেতে হবে? লাগবে না? বাহ, জোয়ান খেলে এরকম হয়ে যাবে? তো কে বুদ্ধি দেয় তোকে? বাবা তোকে এই বুদ্ধি না কে দেয়? তোর বাবা? এই লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, খামচি দেবো। তুই একটা খ্যাপা, ওটা ছালটা লেগে তুই একটা যাবে। গাধা, তুই একটা গাধা। কোথায় মারলে দেখে? বিহারে খুশি মাছ তো লাগছে না, জোয়ান কি বাবা, এটা কি করে হয়েছে? জোয়ান খেয়ে? হুম। হ্যাঁ, আর থামস আপ খেলে কি হয় রে? থামস আপ খেলে থামস আপ খেলে গ্যাস কেটে যায়? তো কে বলি থামস আপ খেলে গ্যাস কেটে যায়? কে শিখিয়েছে? এই দিন আমরা যাবো, এই দিন অনেক জায়গায় পার্কে যাবো, ঘুরবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে যাবো। না, সেদিন বোন যাবে, বোন যাবে। সেদিন বোন যাবে, তুমি যাবা? তুমি যাবা না, বোন যাবে। তুমি যাবা? বোন যাবে, বোন যাবে, যাবা তো? যাবা পার্কে, যাবা পার্কে, পার্কে যাবা ঘুরতে, পার্কে যাবা তো? এই নাগরদোল্লা আছে, দোল্লা আছে, এখানে যাবো না, ট্রেন গাড়ি আছে, ট্রেন গাড়ি আছে। হ্যাঁ উঠে যাবে? উঠে তোকে নিয়ে যাবো না তো, ওই জল ঢালছি, একাই ঢালছি দেখ। জল লেগে একটুখানি আছে, বললাম তো নাটক করবো, বল। মুখে তো বলছি তো চলো গাইস, মুড়ি খাই নেই। কি হয়েছে?
তোরা আমাকে নিয়ে যাবে না, আমি গাড়ি থেকে লুকিয়ে রাখবো। গাড়ির ডিগিরিতে বসে পারবে, ডিগিরিতে আর লুকিয়ে রাখবো। ডিগিরিতে বসে পারবে, ডিগিরিতে। ঠিক আছে। হ্যাঁ, ডিগিরিতে বসে পারবে, ঠিক আছে। দিক দিক দিতে বসলে অনেক কিছু দেখা যাবে। হ্যাঁ, ডিগিরিতে বললে পেছনে অনেক কিছু দেখা যাবে। গাইস কি অবস্থা, বোন খাই নেবে বলে দেখি ঘুরি খাচ্ছি, আবার থানস আপ দিয়ে মরে থাকো, একদম তাড়াতাড়ি খেয়ে নিল। হ্যাঁ, কি অবস্থা দেখো, মনে হচ্ছে কতদিন খাইনি ও। কিরি খাচ্ছিস, কিরি খাচ্ছিস? হ্যাঁ, এই। সব দিয়ে খেলে কি হবে? তুই কোনদিন খাইনি? গ্যাস হয়ে যাবে। গ্যাস কেটে যাবে। তুই খেতে পাই নাস? কই রে, তুই খেতে পাই নাস? তোমার কাছে হাত দিয়ে তো বাবা তোকে খাওয়াই না? যা ধুয়ে আগে, আবার ধুয়ে রেখে আসবে। তুই খা। এইবার এটাকে ধুয়ে রেখে আসবে তুই। আরে তুই খা। এখানে ধুয়ে রেখে হবে। তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে তো অনেকক্ষণ ধরে খুঁজছি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি কি কই কই বেড়াইছো? বিড়ি খেয়ে বেড়াইছো না সিগারেট খেয়ে বেড়াইছো? আরে গেট ঠেলার ক্ষমতা নেই, আর ভাইয়ের সঙ্গে চুপা শুধু। দেখ যাবে কেমন যাবে, দেখ দেখ রেস কেমন স্পিড চলে গেল। হ্যাঁ বুঝেছিস? এই দেখো গাইস, এখানে আমার ভাত চাপিয়ে দিয়েছে। তরকারি কি হয়েছে এখানে? ও মা, কি হয়েছে তরকারিটা? হ্যাঁ, মুসুরি ডাল। মা বললে আমি করবো, তুমি আবার চাপালি কেন? হ্যাঁ, মা বললে আমি রান্না করবো, তুমি আবার চাপালি কেন? তুমি বললে না আমি রান্না করবো। হ্যাঁ, তো ও তো ভাত চড়েই দিয়ে চলে গিয়েছে ওখানে। হ্যাঁ, মা তরকারি রুটি করবে। এইবার রান্না বসে ও ঘরে কখন গেলাম? কোন গেছে? গেলে না, জামা কাপড় তো এখন গেলাম। তুমি তো বললে রুটি তরকারি ভাত আমি করবো। আমার হলে হাত জল সেদ্ধ হলো কি করে? ভাত জল তো হয়ে গেছে না আমাদের। কে কি কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না। আরে ওকে দিয়ে করে নাও, হাতটায় ব্যথা, ওকে দিয়ে কড়াই মড়াই মাঝিয়ে নিচ্ছ, এবার পারবে বলো তোমরা? সোনার সিংহাসন কিনে নিয়ে আয়, দিয়ে দুটুকায় সোনার সিংহাসনে বসিয়ে রাখ। টাকা দাও। আর মা ঝি আমি কোথায় পাবো? তো সোনা সিংহাসন কিনবো কি দিয়ে? আরে সোনা সিংহাসন দাও, পয়সা তো কিনবো। আমি কোথায় পয়সা পাবো? তাহলে আমি সোনা সিংহাসন কিনবো কি দিয়ে? বোধ করে বসিয়ে রাখবি, ওই সোনার জিনিস সিং- বলেছে। তো টাকা দাও। আর মা ঝির মতন খাই তো দিবি। টাকা দাও, টাকা দাও, টাকা দাও। এর বসে বসে এমন হয়ে গেছে না, ফাঁকি মেরে মেরে এমন হয়ে গেছে, আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। আরে সারা ঠাকুর- বছর তো কাজ করে আসলাম, এখন তো তোর বোন দিতে করুক না। সারা কাজ বছর তো হচ্ছে, করলাম। কাজ হচ্ছে লক্ষ্মী, যে জানি কাজ আমি ছেড়ে লক্ষ্মী। দিয়েছে, যে কাজ ছেড়ে দিয়েছে তার কিচ্ছু হয়নি। কাজ যে সারা জীবন করবে, সে সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। তার মানে- আর তার মতন সুখী মানুষ নেই। কাজ কোনো সময় ছাড়তে নেই। কাজ হচ্ছে লক্ষ্যে। যাদের কাছে কাজ নেই তাদের অবস্থা দেখো কাকে। আমাদের কপাল ভালো যে আমাদের কাছে সবসময় কাজ আছে। হ্যাঁ, করো। যাদের কাছে কাজ নেই না, কাজ বাবু। তারা দূর দূর, কত দূর দূর ঘুরি ঘুরি বেড়াচ্ছে, কিন্তু কাজ পেয়েছে না। হ্যাঁ, তুই সব ভগবান। তো গায়ে 10:30 বেজে গেছে এখন, তো এখন খাবো ভাত। তো চলো কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো গায়ে ডাল করেছে, আলু ভাতে করেছে, ডিম ভাজা, এই দিয়ে এখন ভাত খেতে হবে। মানে তোমাদের কাজের প্রচুর চাপ, তাই তো তরকারি করার সময় পাও না, তাই তো? এ যা করেছে তো বিচার মারাই না। তুমি কোথায় করেছো? করেছো বললে? আমি তো করলাম। তুমি তো শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলে, মিছে কথা বলছো কেন? হ্যাঁ, আমার ওই দাদুর পা টিপলো, তো আমার হাত ফোন দেখছিল, আর রান্না পাও তো টিফিনে ভালো করে ফোন দেখছিল নষ্ট হয়ে যাবে। না। রান্না কে করলো? মা, তোর মা করেছে? নোংরা। হ্যাঁ, কাকা কাকা। আমি রান্না করেছি, আমি রান্না করেছি। দেখি মিথ্যে কথা বলছিস তুই। আর বাবা এটা কি, এটা কি গো, কি ইচ্ছে করতাম? এটা কি? পটল চুদরে। হ্যাঁ, এটা কি? পটল চুদরে। কি এটা? এটা নাম, এটা ওটার নাম কি? পটল চুদরে। আর পটল চুদি আর কি খাচ্ছ? আর ইয়ে কি রে, রুটি। রুটি খাচ্ছ? কয় রুটি কর? রুটি খাই কি তোমার? আর ওটা কি রুটি, ছোট রুটি? ওটা ওর ভাই খাবে, ছোট রুটি। ও। বোন, বোন। করলে না তো, করলে না, আবার বলেছে একজন, তার উপরে হাসছে, লজ্জা করে না বলতে? কি খাবে এটা? এত কথা বললে কেন? বাড়ি বড় করবি না তো করবি কারা? বাড়ির বউরা করবে। ওটা দেখ, ও কি খাবে রুটিটা দেখ। কে খাবে? তা চলে যাবো তো কে করে খাই যাবে? দাদু এলো, কে? দাদু এলো। আরে এটা তো বোন খাবে। তুমি খাবা, কে খাবে? তুমি তোর বোন খাবে রুটিটা। পেটের মধ্যে দিয়ে খাবে বলছি। তুমি বোন হবে না ভাই হবে? তোর বোন হবে না ভাই হবে বল? ভাই হবে, না রে, বোন হবে। ভাই হবে? ভাই হবে। বোন হবে না? বুড়ি চুল হয়ে কেন? কেন? বোন দেখা আছে? বোন একটা আছে। তো এই দেখো গাইস, খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছে। এই যে তোমাকে বলি যে বাবা পার্টি, তুমি পার্টি প্লি কেন না? হুম? পার্টি প্লি না কেন? কেন তোরা তো তাহলে আমাদের কাজগুলো কে করবে?
তোমাদের কাজ হয়ে গিয়েছে আমাদের কাজ তো এখনো বাকি আছে, এখনো তো ফোনে কাজ করতে হবে। ফোনে কাজও কর, বাবার পা উপরে কি করে টিপবো? কি করছিস? ওই সবুজ চুরি পরার মানে কি? সবুজ চুরি পরার মানে কি? ওই ঠাকুর পুজো করার মানে কি? যদি স্বামীর সেবাই না করবা, যে স্বামী সেবা করতে হবে সবসময় স্বামীর পা টিপতে হবে। হ্যাঁ স্বামী তো সব। ইচ্ছা হয় না তোমার পা টিপতে? না স্বামী মা বাবা শেখায়নি? না, আমার মা লজ্জা করে না? তোর মা বাবা শিখিয়েছে তো, তোরতে আমরা তো টিপতে আমাদের তো কাজটাকে করবি তাইলে। হ্যাঁ তাহলে তো তুমি শুনি কেন, এখানে দাঁড়িয়ে যাও কেন? যাও ঘুমাও গা, এখনই তো ঘুম পাইছিল তোমার, এমন ঘুম পাইছে তোমার মনে হচ্ছে কতদিন ঘুমাওনি তুমি। হ্যাঁ ঘুমাও গা, যাও। নাকটা ফাটিয়ে দেবো এখন। হ্যাঁ তা পারবা তুমি, ওইটাই তো শিখিয়েছে, নাক পাঠানোই শিখিয়েছে। ফটোটা একটু লাইট ভাবতে ওর পিসির মতন রাত 12টার সময় কি মুড়ি বেরি খাবে, ভাত বেরি খাবে। মা, কি হচ্ছে? কেন? তুমি যখন হাগা লাগে তখন হাগো, নাকি হাগা লাগার আগে থেকে হেগে রেখে দাও? আগে এগিয়ে দিই, হ্যাঁ, আগে এগিয়ে দিই। তাহলে যখন কোথাও যাবে তখন ওই কোথায় যাবো বলছো, হ্যাঁ ঝাংলায় পুজো দেখতে হ্যাঁ যদি হ্যাঁ যাও, হ্যাঁ হ্যাঁ তাহলে ওই বাড়িতে হেগে যাবে, হ্যাঁ দিয়ে যদিন থাকবে ততদিন না হাগবে না, হাঁকবো না। 3-4 দিনকার হাগা একবারে হেগে যাবে বাড়িতে। হ্যাঁ তো এগিয়ে যাবো, তো কি আছে? বে, 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 বে। হ্যাঁ তো এগিয়ে যাবো, বলো তারপর বলো কি বলছো। এগিয়ে যাবো তো কি হয়েছে বলো। ও, ওখানে রাখ। কে বকছে? কে বকছি কে? তুমি তো জ্ঞান দিচ্ছ, রাত 12টায় খাবে, বললাম 4টায় আসো খাবে। আসো ভাত করে খেয়ে নাও, ভাত করে খেয়ে নাও। নাকি? তখন গেলি না, তখন তোমার ভালো লাগছে না। চলো ভাতটা খেয়ে নাও, মিঠু খেতে দিয়েছ, দাও গা, বুকে ভাত দিয়েছ, দাও গা, বুকে ভাত দিয়েছ, দাও গা, বুকে ভাত দিয়েছ, দাও গা, কি দিয়েছো দিয়ে দিয়েছ? গা, যাও, তুমি দাও নে, যাও, দিয়েছো গা, তা দেবা কেন? দিয়েছো। 1,000 টাকার ওষুধ এনে দিয়েছে, 2,500 টাকার ওষুধ যদি একটা ওষুধ ফেলা গিয়েছে বাবা, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। ওষুধ একটাও টাইমে টাইমে খাইছে না ও, ওষুধ ছিনলে এমন পড়ে গেল নিচ্ছি। কোনো কাজ ভালো নয়। কি অবস্থা, আবার টুকরোটা এখানেই ফেলে দিল। চলো গাইস, এই ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কারণ অনেক রাত হয়েছে, আমাকে এবার এডিট করতে হবে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, মিস্টার সঞ্জিত ভাই ব্লগস, আর বেল নোটিফিকেশন অন করে নেবে, ঠিক আছে তো? টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।